তো আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে হাবিব খান ভাই। তো হাবিব খান ভাই হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ পাইছে, আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টটা পাইছে। আমরা তার কাছ থেকে শুনবো যে কি হয়ে পেলো, কোথা থেকে পেলো, ক্লায়েন্ট তাকে কি কাজ দিছে। এবং আরেকটা মজার বিষয় হলো, ক্লায়েন্ট ওনাকে বাইরে পেমেন্ট করতে বলতেছিল, কিন্তু উনি হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্ট বলতেছে পেপালে ওনাকে টাকাটা দিবে, কিন্তু উনি ওনার কাছে পেপাল না থাকার কারণে ক্লায়েন্ট হচ্ছে তার একটা নতুন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন তারপর টাকাটা মানে হাবিব ভাইয়ের ফাইবারে, মানে ফাইবারে অর্ডারটা দেয়। তো এই যে পুরো বিষয়টা কিভাবে হলো, আমরা এই বিষয়টা হাবিব ভাইয়ের কাছে শুনবো। আচ্ছা, হাবিব ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছেন। আচ্ছা, তো আপনি আপনার এই পুরো বিষয়টা মানে ক্লায়েন্টটা কোথায় পেলেন, কিভাবে পেলেন, ক্লায়েন্টের সাথে কি মেসেজ হয়েছে, এবং ক্লায়েন্ট কেন আপনাকে পেপালে অর্ডার, আপনার পেমেন্টটা পেপালে দিতে চাচ্ছিল কিন্তু আপনি ফাইবারে নিয়ে আসলেন, এই যে আমাদের এই পুরো বিষয়টা একটু বলবেন আর কি। হ্যাঁ। আসলে বিষয়টা হচ্ছে আমার ফাইবারে যে সার্ভিস রিলেটেড যে গিগ গুলো আছে এগুলা আচ্ছা নিয়ে আমি ফেসবুক, আপনার হচ্ছে যে ইনস্টাগ্রাম, টুইটার, আচ্ছা আচ্ছা বিভিন্ন ও জায়গায় গিয়ে আমি মার্কেটিং করতেছি। সো আচ্ছা এখান থেকে আমি আমার যে বুক প্রমোশনের যে গিগটা আছে এই গিগ সম্পর্কে কিছু বিষয় আমি ইনস্টাগ্রামে বিভিন্ন প্রোফাইলে গিয়ে আমি আমার বিষয়গুলো উপস্থাপন করে আসি। সো এখান থেকে আহ, আমাকে একজন বায়ার নক করে। আচ্ছা তো আচ্ছা 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 তারপরে ওনার সাথে আমার মেসেজে কথা হয়। কথা আচ্ছা হওয়ার পরে উনি আমাকে অর্ডার করতে চায়, এবং কথা বলার পরে অর্ডার করতে চায় আমার কাছে। তো আমি ওনাকে ফাইবারে অর্ডার করতে বলি। আচ্ছা তো আচ্ছা উনি ফাইবারে ওনার ওনার অ্যাকাউন্ট নাই। আচ্ছা উনি আচ্ছা আউট অফ মার্কেট প্লেসে আমাকে কাজ করতে বলে, মানে আউট অফ মার্কেট প্লেসে আমাকে পেমেন্ট করবে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা সেটা হচ্ছে পেপালের মাধ্যমে। কিন্তু আমার তো পেপাল অ্যাকাউন্ট না থাকার কারণে আমি ওনাকে আমার ফাইবারেই পেমেন্ট করতে বলি। তো ফাইবারে বায়ারের কোনো অ্যাকাউন্ট না থাকার কারণে উনি আবারও আমার এই কাজটা করার জন্য ফাইবারে একটা অ্যাকাউন্ট করে আবার দেন আমাকে আমার ফাইবারে আমার এই গিকে উনি আমাকে অর্ডার করে। তো এই হচ্ছে বিষয়। মূলত আচ্ছা আচ্ছা বায়ারটা আমি ইনস্টাগ্রাম থেকেই পাই আর কি। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা যেটা বুঝলাম যে হাবিব ভাই হচ্ছে তার ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট থেকে ওনার সার্ভিস রিলেটেড উনি মার্কেটিং করার পর ওই ক্লায়েন্টের সাথে তার একটা কমিউনিকেশন হয়, দেন ক্লায়েন্ট হচ্ছে ওনাকে পেপালে পেমেন্ট করতে চায়, কিন্তু যেহেতু হাবিব ভাইয়ের পেমেন্ট না, পেপাল না থাকার কারণে উনি একটা বিপদে পড়ছিল, যার কারণে ক্লায়েন্টকে বলছিল যে আপনি ফাইবারে আমাকে অর্ডার করেন। কিন্তু এখানে একটা জি। মজার বিষয় দেখেন, যে ক্লায়েন্টের ফাইবার অ্যাকাউন্ট ছিল না, সে সে তার কাজ করায় নিতে হবে, যার কারণে সে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন তারপরে হাবিব ভাইকে তার ফাইবারে অর্ডার দেয়। তো বিষয়টা এখানে যেটা আমরা বুঝলাম যে দেখেন, যাদের সার্ভিস দরকার হবে তারা কিন্তু যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো পরিস্থিতির সৃষ্টি হোক, অবশ্যই তারা অবশ্যই। সেই সার্ভিসটা কিনবে। তো যারা আউটার মার্কেট প্লেসে যারা মানে ট্রাই করেন প্রতিনিয়ত যে কাজ পাওয়ার জন্য, তো এভাবে আপনি আপনি 50টা ক্লায়েন্টের কাছে যাবেন, কিন্তু সে যদি ওই মুহূর্তে তার ওই সার্ভিসটা দরকার না হয়, তাহলে কিন্তু সে সার্ভিসটা কিন্তু কিনবে না। কিন্তু যদি কোনো একজন ব্যক্তির কাছে যদি আপনি যান, আপনার সার্ভিসটা নিয়ে যদি যান, তার যদি ওই মুহূর্তে দরকার হয়ে থাকে, তাহলে কিন্তু সে যে কোনো কারণেই হোক, যে কোনো পরিস্থিতির সমস্যার সম্মুখীন হলেও সে আপনার সার্ভিসটা কিনবে। তো তো আসেন আমরা এখন দেখি যে হাবিব ভাই যে ক্লায়েন্টের কাজটা ফাইবারে নিছে, সেই কাজটা এখন আমরা ডেলিভারি কিভাবে করব। ওনার হচ্ছে ফাইবারে খুব একটা ডেলিভারি করার মানে অভিজ্ঞতা নাই। আচ্ছা হাবিব ভাই, আপনি কি পূর্বে ফাইবারে কি মানে আপনার ডেলিভারি কোনো করছিলেন, কোনো অর্ডার? না, এর আগে কয়েকটা কাজ করছিলাম। সো বিভিন্ন জায়গা থেকে হেল্প নিয়েই আর কি ডেলিভারিটা করা। এখন আমি ডেলিভারিতে এখন পর্যন্ত পারফেক্ট ও ডেলিভারি আচ্ছা আচ্ছা। করতে পারিনি। তো হাবিব ভাই যেটা বলতেছি যে উনি এর আগেও ডেলিভারি করছে কারো দ্বারাই, কারো হেল্পের দ্বারা করছে, বাট উনি এখন পর্যন্ত এই বিষয়টা খুব একটা পারদর্শিতা না। তো যার কারণে হচ্ছে উনি জি। আমাকে বলে। তো এখন আমরা দেখবো যে হাবিব ভাইয়ের কাজটা কিভাবে ডেলিভারি করতে হয়, আমরা এই বিষয়টা দেখবো। আচ্ছা হাবিব ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে। জি, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি, আপনি আপনি হচ্ছে ফাইবারে যান। আচ্ছা, ফাইবারে যে আপনার ইয়াতে যান, অর্ডার পেজে যান। আচ্ছা। ও আচ্ছা, এটা $25 ছিল। আচ্ছা আচ্ছা। তো জি, এটা এখন হচ্ছে আপনি আমাকে মাউস অ্যাক্সেস দেন, আমি $25। কাজটা ডেলিভারি দিয়ে দিই।
তো নতুন যারা আছে, নতুন ফ্রিল্যান্সারের জার্নিটা কিন্তু এরকমই হয়, কারণ প্রথম অবস্থায় তারা এই বিষয়গুলো কিভাবে অর্ডার ডেলিভারি পারফেক্টলি করতে হয়, এই বিষয়গুলো তারা খুব কম জানবে, এটাই স্বাভাবিক। এবং আপনারা জানেন যে আমার চ্যানেলের বা আমার মূল লক্ষ্য বা উদ্দেশ্যই হলো যারা হতাশ ফ্রিল্যান্সার আছেন এবং যারা নতুন ফ্রিল্যান্সার আছেন, এই দুই ধরনের ফ্রিল্যান্সারকে সাহায্য সহযোগিতা করা। তো সেটার এর উপর ভিত্তি করে হচ্ছে আমি তোমার হাবিব ভাইয়ের কাজটা আমি ডেলিভারি করব। তো হাবিব ভাই, আপনার কাজের ইয়া কই, কোথায় কাজ করছেন এইটাতে? আপনার কাজের ডেলিভারি রিপোর্ট এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ, জি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আমরা এখন এই জবটাকে ডেলিভারি করব। আমরা এখন শেয়ারে ক্লিক করি। শেয়ার থেকে, শেয়ার থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এডিটর, হ্যাঁ এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিতে হবে, এখানে এডিটর করে দিতে হবে, তাহলে ক্লায়েন্ট এই শিটের মধ্যে এসে দেখতে পারবে যে কাজটা কিভাবে সেলার করছে, ঠিক আছে, এই বিষয়ে দেখতে পারবে। তো আমরা এখন কপি কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করলে আমরা এখন ফাইবারে আসবো। ফাইবারে আসার পর কাজ কিভাবে ডেলিভারি করতে হয় দেখেন। যে আপনি এই যে অর্ডার পেজের যে এইটা হচ্ছে অর্ডার, এইখান থেকে ডান সাইডে দেখতে পাচ্ছেন ভিউ নামে একটা অপশন আছে, আপনি ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করলে যাবেন কোথায়, অর্ডার পেজে চলে আসবেন। তো অর্ডার পেজে এসেই কিন্তু আপনাকে অর্ডারটা ডেলিভারি করতে হবে। এবং আর একটা বিষয় আপনাদের সাথে আমি এখানে পরিচয় করে দেই, যে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে রেজুলেশন সেন্টার। এই রেজুলেশন সেন্টারটা কি, যেহেতু আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা প্রতিটাই হচ্ছে কি নতুন ফ্রিল্যান্সার হবেন। এই রেজুলেশন সেন্টার হচ্ছে, যদি আপনি কোনো কারণে ফাইবারের এই অর্ডারটাকে ক্যান্সেল করতে হয়, তাহলে আপনি সেটা সাপোর্ট টিম দ্বারা যদি ক্যান্সেল করাইতে চান, তাহলে এই রেজুলেশন সেন্টার দিয়ে সাপোর্ট টিমকে জানাতে হবে, ঠিক আছে। এবং আর একটা এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট নোট নামে একটা অপশন আছে। আপনি যদি কোনো ইম্পর্টেন্ট নোটিশ বা ইম্পর্টেন্ট কোনো কিছু যদি আপনি ক্লায়েন্টকে মেসেজ বক্সে, আপনার আমরা তো জানি যে এখানে ক্লায়েন্টকে আমরা খুব সহজেই মেসেজ করতে পারবো, এখানে খুব সহজে ক্লায়েন্টকে মেসেজ করতে পারবো। কিন্তু আপনি যদি ক্লায়েন্টকে এখানে মেসেজ না করে যদি ক্লায়েন্টকে ইম্পর্টেন্ট কোনো নোটিশ দিতে চান, তাহলে সেটা হচ্ছে এই যে অ্যাড এ নোটে ক্লিক করে আপনাকে সেই নোটিশটা ক্লায়েন্টকে দিতে হবে। এবং তাহলে সেটা ক্লায়েন্ট দেখতে পারবে। দেখতে পাচ্ছেন যে এটা কোনো প্রাইভেট নোট, ঠিক আছে। আপনার যদি কোনো ইম্পর্টেন্ট নোটিশ থাকে, তো এটা হলো এই বিষয়। এবং আরেকটা বিষয় আমরা আপনার সাথে আমি পরিচয় করে দেই। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সটেন্ড ডেলিভারি ডেট। এক্সটেন্ড ডেলিভারি ডেট, আপনার যদি এই কাজের ডেলিভারি ডেট যদি বাড়াইতে হয়, ধরেন যে আপনার ক্লায়েন্ট, আপনার কাজের ডেট আছে 4 দিন, আপনার গিগের, ধরেন যে প্রিমিয়াম প্যাকেজে ক্লায়েন্ট অর্ডার করলো, কিন্তু প্রিমিয়াম প্যাকেজের অর্ডার ডেলিভারি টাইম হচ্ছে 5 দিন, কিন্তু আপনি 5 দিনের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে পারতেছেন না, আপনার দরকার হলো 7 দিন, তাহলে আপনি এক্সটেন্ড ডেলিভারি টাইমে ক্লিক করে আপনি টাইমটা বাড়াতে পারবেন। তো তারপরেই দেখতে পাচ্ছেন উপরে ডেলিভার নাও, এখানে ক্লিক করে আপনাকে ডেলিভার করতে হবে। তো আমি এই তিনটে বিষয় এক্সপ্লেন করলাম এই কারণে, যেহেতু এখানে হাবিব ভাইও নতুন, এবং যারা নতুন জি ফ্রিল্যান্সার জি। ভাইরা এই ভিডিওটা দেখবেন, তারাও এই তিনটে তিনটা বিষয় সম্পর্কে অন্তত বুঝে, মানে বুঝে গেলেন যে এই তিনটা বিষয় সম্পর্কিত কি কি কাজ, এই তিনটা অপশনের কাজ কি। তো এখন আসে আমরা পারফেক্টলি কাজটাকে ডেলিভারি করতে, তোমার ডেলিভারি করি। তো আমি এখানে ডেলিভার নাওতে ক্লিক করলাম। ডেলিভার নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্ট লাস্ট সিন করছে 3 ডেজ আগো, মানে 3 দিন আগো ক্লায়েন্ট ফাইবারে আসছিল, এর মধ্যে ক্লায়েন্ট ফাইবারে আসেনি। আচ্ছা, মূলত আমাদের এখান থেকে ডেলিভারি করতে হবে। এখানে ডিসক্রাইব ইওর ডেলিভারি ইন ডিটেলস, আপনি কি করছেন সেটাই বিস্তারিত এখানে লিখতে হবে। এবং এইখানে আপলোড ওয়ার্ক, এইখানে আপনার যে ওয়ার্কের যদি কোনো ফাইল থাকে, যদি কোনো ইমেজ থাকে বা ফাইল থাকে, যেটাই থাক না কেন, সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা আপলোড ওয়ার্কে কোনো কিছু দিতে, মানে দিতে চান? আপলোড ওয়ার্ক বলতে আমার কাজের যে মানে আমি যে ক্লায়েন্টের কাজটা করেছি এই ক্লায়েন্টের যে হ্যাঁ আপনি কি আপনার হ্যাঁ আপনি কি এইভাবেই কোনো ইস্যু দিতে চান কিনা, যেমন হচ্ছে আপনি এই কাজটা হ্যাঁ, করছেন, এই যে ফেসবুক এই মার্কেটিং কাজটা কাজটা। মানে এই কাজটাকে আমার গিগে নিচে মানে সাইটে যে শো হ্যাঁ করবে হ্যাঁ এই হ্যাঁ, জিনিসটা। আমরা যে সাধারণত দেখি যে অনেকের গিগের শেষে থাকে অনেক গুলো ইমেজ দেখা যায়, পোর্টফোলিও দেখা যায়, যে এটাই হ্যাঁ হচ্ছে হ্যাঁ, সেই পোর্টফোলিও, যদি আপনি দেন তাহলে সেটা আপনার গিগের পাশে শো করবে এবং ক্লায়েন্টের অবশ্যই রিভিউ সহ, অবশ্যই যদি এই ক্লায়েন্টের এই রিভিউ দেয়। জিনিসটা আমি এর আগে ডেলিভারিতে তো দিতে পারিনি, তো আমি অবশ্যই চাবো যে আমার এই কাজটা যেন আমার গিকে অবশ্যই শো করে। সো একটু আচ্ছা ঠিক আছে, কাইন্ডলি একটু তাহলে দিয়ে আমরা দিবেন। এটাকে আমরা একটু ছোট করে নিই, এটা আমরা এই ইমেজটাকে আমরা গিগের পাশে শো করানোর জন্য আমরা এটাকে দিতে হবে আমাদের। তো আমি আর ছোট করব না, এতটুকু হলেই হবে। দেন বেশি ছোট করলে আবার ক্লায়েন্ট বুঝতে পারবে না যে এটা কিসের কি কাজ, এই বিষয়গুলো বুঝতে পারবে না। তো এখানে স্ক্রিনশট নেওয়ার আগে আমাদের এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো এই যে আমাদের ছবি দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখা যাচ্ছে না, এবার দেখি।
আচ্ছা আচ্ছা, ইয়া ভাই, রিপন ভাই, সরি হাবিব ভাই, আপনি এই যে এখান থেকে, আচ্ছা হাবিব ভাই, আপনি এখান থেকে যে আপনার আমাদের যে ছবি দেখা যাচ্ছে, এইটা একটু কেটে দেন। কোনটা? জি ও, আমাদের যে জুম মিটিং এর যে ছবিটা হ্যাঁ হ্যাঁ দেখা হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে, ওইটা কেটে দেন। তাহলে এটা আমাকে, কেটে দিচ্ছেন? ওইটাকে মিনিমাইজ করে দেন, মিনিমাইজ করে দেন। অলরেডি হয়ে গেছে। হুম, হয়েছে। জি, কেটে দিয়েছে। আচ্ছা তাহলে আমি এখন এটাকে একটা ইমেজ স্ক্রিনশট নিয়ে নেব। হুম। আমরা এখন এটা ছেপ দিলাম। এখন এইটা আমরা এই যে আপলোড ওয়ার্ক, এই জায়গাতে আমরা দিয়ে দেবো। আমরা এখান থেকে ডকুমেন্টে যাই, কারণ আমাদের স্ক্রিনশট কোথায় আসে? ডকুমেন্টে আসে। ডকুমেন্ট থেকে এই যে স্ক্রিনশট যে অপশনটা আছে, ফাইলটা আছে, এখানে আপনার ক্লিক করতে হবে। কি আবার স্ক্রিনশট আমি সেভ দিই নাই? সেভ দিয়েছিলাম তো। আর একবার একটু ট্রাই করি। আপনার, আমরা যে স্ক্রিনশটটা নিচ্ছি এটা সেভ হয়েছে কি আপনার? আপনি সমান করেনি হয়তো বা। আচ্ছা আমি আরেকবার নিচ্ছি। আবারও দেন, আবারও দেন, দেখা যাক কি হয়। আচ্ছা, ডেস্কটপে সেভ হয়েছিল, ডেস্কটপ। আচ্ছা, চলেন আমরা এখন আপলোড ওয়ার্কে ক্লিক করি। ওটা ক্লিক করার পর এখন আমাদের এখান থেকে ডেস্কটপে আমরা যাবো। ডেস্কটপ থেকে আমাদের এখানে ইমেজটা নিতে হবে। সম্ভবত এখন যেটা করলাম, দেখতে হবে যেটা কোন স্ক্রিনশটটা এখন আমরা। আচ্ছা এটাই। আমরা এখন ওপেনে ক্লিক করব। আচ্ছা এখন আমাদের ডেলিভারি ফাইলটা আপলোড হয়ে গেল। এখন আমাদের এখানে কিছু কথা লিখতে হবে, যে আমরা কি করছি, তার জন্য কতটুকু করছি, কি করছি, এটা আমাদের এখানে লিখতে হবে। তো আমি এখানে এখন লিখি। এই বিষয়টাকে নিজের মতো করে গুছিয়ে লিখতে হবে, হুম না হুম হুম, নিজের মতো আপনার করে এটা গুছিয়ে লিখতে হবে। ফর ইউর বুক, ইট ওয়াজ এ গ্রেট মার্কেটিং ফর ইউর বুক, সো প্লিজ চেক আউট মাই ডেলিভারি রিপোর্ট ফ্রম বিলো লিঙ্ক।
হয়ে গেছে। আমরা যে আমাদের তোমার হাবিব ভাই যে কাজটা করছে, যে গুগল শিটে হচ্ছে তার কাজের যে ওয়ার্ক প্রুফটা, সেটা তিনি করছে কোথায়? গুগল শিটে। এখন সেই শিটের লিঙ্কটা আমরা তাকে এডিটর অ্যাক্সেস করে দিলাম। তাহলে ক্লায়েন্ট হচ্ছে কোথায়? এই ক্লায়েন্ট হচ্ছে এই যে শিটে চলে আসে, দেন এই শিটে চলে আসে ক্লায়েন্ট এই লিঙ্কে, আমরা যে লিঙ্কে ক্লায়েন্টকে দিলাম সেই লিঙ্কে যদি যখন ক্লায়েন্ট ক্লিক করবে, দেন সরাসরি ক্লায়েন্ট এই শিটের মধ্যে এসে দেন এই যে সাম লাইভ লিঙ্ক, সাম পোস্ট লিঙ্ক, এই বিষয়গুলো ক্লায়েন্ট দেখতে পারবে। দেন তাহলেই বুঝবে যে তার মার্কেটিংটা হয়েছে কিনা, সেটা সেও বুঝতে পারবে। আচ্ছা, এখন আমাদের এখানে কোনো কাজ নাই। এখন জাস্ট আমরা এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন যে অ্যাড এ স্যাম্পল টু গিগস গ্যালারি, আমরা যে ইমেজটা দিলাম সেই ইমেজটা কি আপনার গিগের গ্যালারির মধ্যে আপনি শো করতে চান? যদি শো করতে চান তাহলে এটাকে আমাদের অন করে দিতে হবে। এটাকে তাহলে কি করতে হবে? অন করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে গিগস গ্যালারি, হ্যাঁ, যখন ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে অর্ডার, তখন এই যে ইমেজটা গিগের পাশে শো করবে। আচ্ছা, এখন আমাদের আর কাজ কি হবে? আমরা এখন ডেলিভারিতে ক্লিক করবো সাকসেসফুলি। আমরা ডেলিভারিতে ক্লিক করলাম। আচ্ছা, ডেলিভারিতে আমরা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে এখানে অর্ডারটা ডেলিভারি হয়ে গেছে এবং এখানে কি লেখা উঠলো? ডেলিভার্ড। এখানে ডেলিভার্ড কথা উঠে গেছে। তার মানে অর্ডারটা সাকসেসফুলি ডেলিভার হলো। আচ্ছা রিপন ভাই, সরি, তোমার হাবিব ভাই, এখন আপনার কাজ হলো যে আপনার অর্ডারটা ডেলিভারি হয়ে গেছে। এখন আপনি ক্লায়েন্ট কি বলে, বা ক্লায়েন্ট যদি কোনো কিছু বলে তাহলে আপনি সেটা রিপ্লাই করবেন। হ্যাঁ, আপনার ডেলিভারি হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে রিপন, ঠিক আছে হাবিব ভাই, ভালো থাকবেন। আর আপনার যে প্রতিদিনের যে অ্যাক্টিভিটিস, যে ক্লায়েন্ট হান্টিং এর বিষয়গুলো, এই বিষয়গুলো বহাল রাখবেন। আশা করি সামনে আরো বেশি বেশি ক্লায়েন্টের কাজ আসবে। তো ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও আমার কাজটি সুন্দরভাবে ডেলিভারি করার জন্য। ঠিক আশা আছে। করি নেক্সট টাইম আপনাকে নক দিলে একটু রেসপন্স করবেন, কুইকলি রেসপন্স করবেন, এবং আমাকে আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য একটু হলে হেল্প করবেন। ধন্যবাদ না, আপনাকেও। এসব 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 কিছু আমি যদি ফ্রি থাকি আমি ট্রাই করি নতুনদের হেল্প করার জন্য। তো বরাবরের মতোই, যদি আপনার ফিউচারে যদি কোনো সমস্যা হয়ে থাকে এই বিষয়গুলো আমাকে জানেন, আমি ইনশাল্লাহ হেল্প করবো। থ্যাংক ইউ আপনাকে, মেনি মেনি ঠিক থ্যাঙ্কস। ঠিক আছে ভাই। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।